হয়েছিস তুই? আমি অনেকটাই খুশি হয়েছি। আমি আগের দিন ভাইকে বলছিলাম আমার একটা ফোন এনে দে, নতুন ফোন। তো আমাকে এই যে Oppo, আমি ভাবতে পারিনি যে এরকম ফোন দেবে। সিরিয়াসলি ইয়ার কি মারছিস তুই? এবার কাঁদছিস কেন? ইমোশনাল নিয়ে এরকম ভাবে খেললি? ঠিক আছে, ভালো করেছিস। সো গাইস, অনেকদিন হয় প্র্যাঙ্ক ভিডিও আসে না, বাট এবার থেকে কিন্তু সেকেন্ড চ্যানেলে দুর্দান্ত প্র্যাঙ্ক আসবে। কারণ আমার নতুন জিএফ চলে এসেছে। জিএফ মানে কিন্তু আমার নতুন আইফোন কেনার পর থেকে আমি একটাও প্র্যাঙ্ক ভিডিও করিনি। তো অনেক কাজে ব্যস্ত ছিলাম, তো মাইন্ডটা একটু ফ্রেশ করে নিয়েছি। তো এবার থেকে কিন্তু কন্টিনিউ ভিডিও আসবে, সপ্তাহে 3টে করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমি এই চ্যানেলে, ঠিক আছে? তো আজকে কিন্তু একটা ফানি দুর্দান্ত প্র্যাঙ্ক হতে চলেছে, ভিডিওটা পুরো দেখতে থাকো। আজকে দিদির পরে একটা প্র্যাঙ্ক করবো, সেটা হচ্ছে এইখানে এই যে নতুন ফোনের বাক্স রয়েছে, ঠিক আছে? আমি এই পুরোনো ফোনটাকে এই বাক্সের মধ্যে রেখে দেবো অ্যান্ড দিদিকে বলবো দিদির জন্য আমি একটা নতুন ফোন কিনে এনেছি, ওপো ফোন, ঠিক আছে? তো এই যে নতুন ফোনের বাক্স রয়েছে, দেখতেই পাচ্ছ সবকিছুই সেটিং করা, এদিকে ওপো লেখা আছে এই যে। আর এটা কিন্তু আমার অনেক পুরনো একটা সেট, যেটা পুরো খারাপ হয়ে গেছে বললেই চলে। আজকে দেখা যাক দিদির রিয়াকশন কি থাকে। ভাই নতুন জিনিস এনেছে, দিদি তো আলাদা রকমের রিয়াকশন থাকবে, বাট বক্সের মধ্যে কিন্তু থাকবে খারাপ একটা ফোন। তো চলো বেশি কথা বলবো না, দিদি সন্ধ্যা দিচ্ছে, আমি এই ঘরে এসে ভিডিওটা করছি। আর এইদিকে কিন্তু এই ওপো ফোনটা আমি এই বাক্সতে দিয়ে এইটাকে ওপরে দেওয়ার পরে ওপরে এইভাবে ঠিকঠাক করে দিয়ে দিই, যাতে দিদি একটুও বুঝতে না পারে, সন্দেহ যেন না করতে পারে যে এতে পুরনো ফোন রয়েছে। এই আমি দিয়ে দিলাম। এবার এই বক্সটাকে এইভাবে আটকে, তার আগে এই জিনিসটাকে দিয়ে দিতে হবে। এই আমি সব কিছু সেটিং করে দিলাম। এই বক্সটা আটকে দিলাম। এইবার এই বক্সটাকে জাস্ট এইভাবে আমি ঢুকিয়ে দেব। ওফ ভাই, আমি তো খুব, এই ফাইনালি এই বক্স সেটিং হয়ে গেল, নতুন ফোনের বক্স, কিন্তু এর মধ্যে রয়েছে পুরনো একটা ফোন। অলরেডি এখানে কিন্তু আমি নতুন বক্সের মধ্যে পুরনো একটা খারাপ ফোন ঢুকিয়ে দিয়েছি, ওপো F17। এন্ড গাইস, সময় এসে গেছে এবার দিদিকে আমার নতুন ফোন, যেই ফোনটা আমি দিদির জন্য এনেছি, সেই ফোনটা দিদির কাছে নিয়ে গিয়ে আনবক্সিং করার পালা। চলো দেখা যাক। এন্ড এবার দিদির কাছে আমি ফোনটা নিয়ে যাব, দেখা যাক কি বলে। চুপি চুপি ফোনটা পিছনে থাক। চলো এদি, কি করছিস? তোর জন্য একটা গিফট আছে। কি গিফট? আর বলবো না এখন, দেখতে চাস? অবাক হয়ে যাবি না তো? না। টেনটেন, নতুন ফোন এনেছি তোর জন্য। অনেকদিন ধরে বলছিলিস না? হ্যাঁ, আজকেই নিয়ে চলে এসেছি। কেমন হয়েছে বল? হয়েছে বল ফোনটা? কালারটা দেখ, জাস্ট কালারটা দেখ। ওপো F17 ফোন এনেছি তোর জন্য, মাত্র 12,000 টাকা। আমি অনেক কম দামে পেয়েছি। দারুণ হয়েছে। ভাবতে পারিস যে সূর্যটা কোন দিক উঠেছে? না না, সূর্য পূর্ব দিক থেকে উঠেছে গাইস। এতদিন দিদি যখন বলছিল আমাকে ফোন এনে দেওয়ার কথা, আমার তো একটা কর্তব্য যে দিদির জন্য একটা ফোন তো আনা যায়, তাই তো নাকি? ঠিক আছে, ফোনটা ঠিক আছে তো? ওপো ফোন এনেছি, কিন্তু তুই বারে বলতিস না ওপো ফোন আনতে, আমি কিন্তু ওপো ফোনই নিয়ে এসেছি। ঠিক আছে, কালারটা সুন্দর হয়েছে না? তাই এবার কি খাওয়াবি আমাকে তুই সেটা বল, কি খাওয়াবি এই খুশিতে? এই দেখ, এখানে ফোনের দামও লেখা আছে, এখানে কোথায় রয়েছে, বেশ এখানটায় কোথায় রয়েছে, যাই হোক স্টিকার হয়তো উঠে গেছে। হ্যাঁ, কি খাওয়াবি আমাকে? চিকেন কষা। কবে খাওয়াবি সেটা বল। কবে খাবে গাইস? এরকম নতুন জিনিস যদি দিদিকে গিফট করি, আর দিদি সুন্দর হাতে রান্না করে তো আমাকে খাওয়ানো, ওটা তোর কর্তব্য, ঠিক আছে? তো কি খাওয়াবি বললি? ফ্রাইড রাইস আর চিকেন কষা খাবি তো? দান একদম সত্যি তো? মা কিন্তু জানে না এই ফোনটা নিয়ে এসেছি তোর জন্য। আমি জাস্ট এনে ওই ঘরে রেখে দিয়েছিলাম। আমি ফোনটা এনে ওই ঘরে রেখে দিয়েছিলাম যে কখন তোকে দেবো। এবার দিদি তো বাইরে গেছিল, ঠিক আছে, বিকেলবেলা মাঠের দিকে ঘুরতে গেছিল, এসে সন্ধ্যা দিল। আমি ভাবলাম এখনই একটা সময় যে দিদিকে আমার যেই ফোনটা এনেছি সেইটা দেওয়া, ঠিক আছে তো? ঠিক আছে, আনবক্সিং করবি? একটুখানি অপেক্ষা কর, একটুখানি অডিয়েন্সকে বল যে কতটা খুশি হয়েছিস তুই। আমি অনেকটাই খুশি হয়েছি। আমি আগের দিন ভাইকে বলছিলাম আমার একটা ফোন এনে দে, নতুন ফোন। তো আমাকে এই যে ওপো F70 এনে দিয়েছে, তো তার জন্য আমি খুব খুশি। দেখা যাক ফোনটা বার করি, আনবক্সিং করি তোমাদের সামনে, তোমরা দেখতে থাকো। সত্যি এইটা জায়গায় যদি আইফোন এনে দিতাম আমি, তুই আরো কতটা খুশি হতিস? আরো অনেক খুশি হতিস। বাট ঠিক আছে, আইফোন একদিন তোকে আমি গিফট করবো, কথা দিলাম। বাট তার আগে আমি ওপো ফোনটা গিফট করেছি, ঠিক আছে তো? থ্যাংক ইউ সো মাচ। এবার মাকে একটা ফোন কর, মাকে একটা ফোন করে বল ভাই ফোন এনেছে, তাড়াতাড়ি মাকে একটা ফোন কর, ঠিক আছে তো? এনে আমার ফোন থেকে ফোন কর, আমার ফোন থেকে ফোন কর, তাড়াতাড়ি করা। গাইজ, এখন মাকে দিদি ফোন করছে আমার ফোন থেকে, ওকে বলতে বলেছি যে আমি ফোন এনে দিয়েছি, মাও জানুক এই খুশিটা, ঠিক আছে? এন্ড গাইজ, এখানে দিদি এখন মাকে ফোন করে এই খুশির খবরটা শোনাতে চাইছে। তাড়াতাড়ি ফোন কর, তাড়াতাড়ি। এই যে মাকে ফোন লাগিয়েছে, ঠিক আছে? আমি কথা মানে আমারই এক্সাইটেড, আমার কথা ইয়ে হয়ে যাচ্ছে। লাউডে দে ফোনটা, লাউডে দে, মাকে শোনা, ঠিক আছে? মাকে শোনা কথাটা।
ভাই হচ্ছে আমার জন্য ফোন নিয়ে এসছে একটা, আমার জন্য একটা ফোন নিয়ে এসছে। আগের দিন ভাইকে বলছিলাম তো, আজকে আমার জন্য একটা নতুন ফোন কিনে নিয়ে এসছে। তাই তুমি তো জানো না, তাই তোমাকে ফোন করে জানালাম। আর ওটাও আছে, ওটা দিয়েই তো ফোন করছি। সো গাইস দেখতেই পেলে যে মাকে ফোন করেছি, ঠিক আছে কাট। এবার মা খুব খুশি হয়েছে, মা হয়তো খুশি হয়েছে শুনে, মা তো অবাক হয়ে গেছে। যাই হোক, তোর কেমন লাগছে আরো একবার বল। দারুণ লাগছে। আমি একটা জিনিস খেতে চাইবো তোর কাছে, এই যে 12,000 টাকার ফোনটা আমি তোকে এনে গিফট করলাম, তোকে আমাকে একটুখানি ডিবাপির বিরিয়ানি খাওয়াতে হবে। ওইটা তো খাওয়াবি না? আমি ফ্রাইড রাইস আর চিকেন কষা খাবো। ওটা তো খাওয়াবি, ওটা তো বাড়িতে খাওয়াবি, বাট একটুখানি ডিবাপির বিরিয়ানি খেলে আমি আরো খুশি হব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আগে একটা করে খাওয়াবো। এবার একটা করে খাবি। এবার ফোনটাকে আস্তে আস্তে আনবক্সিং কর, আস্তে আস্তে। গাইস এবার সেই সময় এসে গেছে, দিদি এবার ফোনটাকে আনবক্সিং করবে, ঠিক আছে তো? এবার ফোনটা আনবক্সিং কর দিদি। ও ভাই আমার খুব কষ্ট হচ্ছে, আমি এনে লুকিয়ে রেখেছিলাম আমি এতক্ষণ ধরে। উফ, ভালো করে আনবক্সিং করবি। আরে ওইদিকে রয়েছে বাক্স, টান। হ্যাঁ আস্তে আস্তে টান। গাইস এইবার পালা দিদি নতুন আইফোন। আমার আইফোন আছে বলে আইফোন বলে দিচ্ছি। এইবার পালা দিদি নতুন ওপো ফোন আনবক্সিং এর। ও ওয়াও, জাস্ট কালারটাকে দেখ ভাই, আমি দারুণ খুশি, দারুণ খুশি। চল এবার আনবক্সিং কর। গাইস দিদি এখন ফোনটাকে আনবক্সিং করছে, চলো দেখতে থাকো কেমন কি হয়। গাইস দিদি ফোন আনবক্সিং করছে, এই যে চলো করো 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 আস্তে। এক এক করে কাগজগুলো দেখ, কাগজগুলোকে ঠিক করে রাখ। কি লেখা আছে এখানে? প্রোডাক্টের কি একটা বিষয় লেখা আছে। যাই হোক কাগজটা থাক। হ্যাঁ একদম। এবার ফোনটাকে দেখ। কেমন হয়েছে নতুন ওপো ফোনটা? সরি আইফোন বলে দিচ্ছি। কেমন হয়েছে? কেমন হয়েছে? এবার কি হলো? কি হলো তোর? কেমন হয়েছে এই ফোনটা? এটা হচ্ছে নতুন ফোন। এটা তো ফোন, ওপো ফোন তো। এটা তো সেই পুরনো ওপো। এটা পুরনো ফোন? গাইস দোকানদার আমাকে ঠকিয়ে দিয়েছে, এটা পুরনো ফোন দিয়ে দিয়েছে। আমি ভাবতে পারিনি যে এরকম ফোন দেবে। সিরিয়াসলি ইয়ার কি মারছিস তুই? এবার কাঁদছিস কেন? কাঁদছিস কেন? ইমোশনাল নিয়ে এরকম ভাবে খেললি? ঠিক আছে, ভালো করেছিস। এবার আমার দিদি কেঁদে দিচ্ছে। গাইস আমি বুঝতে পারিনি, কিন্তু ওপো ফোনই দিয়েছে, বাট নতুন দেয়নি, পুরনো ফোন দিয়ে দিয়েছে। ভরে এনে দিয়েছিস? না না নতুন ফোন। এই ফোনটা নতুনই তো। পুরনো ফোন তুই এর মধ্যে ভরে এনে দিয়েছিস আমাকে নতুন ফোন। বল আমি বাক্স কোথায় পাবো? ফোনের বাক্স কোথায় পাবো বল? আমি নিশ্চয়ই কারো কাছ থেকে জোগাড় করেছিস। বিশ্বাস কর দিয়ে আমি করিনি। কাঁদিস না, মন দে, চোখে জল ছল করছে, জল চলে আসছে। ফেললি কেন ওইভাবে? ফেললি কেন? ফেলছিস কেন? ফেললি কেন ওইভাবে? ফোনটাকে ফেললি কেন? কত দামি ফোন, 12,000 টাকার দামের ফোন ফেলছিস কেন তুই? 12,000 টাকার ফোন তুই রাখ। হ্যাঁ ফেললি কেন? রেগে যাচ্ছিস কেন? শোন আমার এটা তো ওপো ফোন, এটা ওপো লেখা, ওপো লেখা তো। রেগে যাচ্ছিস কেন? রেগে যাচ্ছিস কেন? রেগে যাচ্ছিস কেন? তোর সাথে যদি এরকম করতাম, তোর সঙ্গে যদি এরকম করতাম। রেগে যাচ্ছিস কেন? মারছিস কেন? আমার চ্যানেলের ব্লগ হচ্ছে এটা। রেগে যাচ্ছিস কেন তুই? এরকম করে ব্লগ করবি না, শহর এখান থেকে। কিভাবে ব্লগ করেছি? রেগে যাচ্ছিস কেন তুই? তুই আমাকে বললি আমার জন্য নতুন ফোন এসেছে, তুই এর মধ্যে পুরনো ফোন ভরে এনে তুই আমাকে। পুরনো না, এটা তো নতুনই ফোন। বাট দোকানদার এই যে তোমরা দেখো এটা কি নতুন। দোকানদার আমাকে ঠকিয়ে দিলে আমি কি করব? আমার কি করার আছে? তুই দেখে আনিসনি? আমি দেখবো কি? আমি যেটা পছন্দ করেছি ওরা সেটা দেখলাম, প্যাকিং করে দিল। তোর সামনে তো প্যাকিংটা করেছে। তোর সামনে তো প্যাকিংটা করেছে। আমার সামনে তোকে বাদ দিয়ে প্যাকিং করেছে। হ্যাঁ এটা ঠিক, আমার সামনে প্যাকিং করেছে, আমার সামনে প্যাকিং করেছে, কিন্তু আমি একটু খেয়াল করিনি গাইস যে এটা পুরনো একটা ফোন দিয়ে দিয়েছে। এটা দোকানদার দিয়েছে না তুই করেছিস? দেখ গিয়ে তাহলে। আমি করিনি, রাগ করিস না। ভালো করেছিস। মন খারাপ করিস না, মন খারাপ করিস না। আমি এত ভাবলাম, আমি আনন্দ করে যে বাবা আমার জন্য একটা ফোন নিয়ে আসছে। মন খারাপ করিস না, মন খারাপ করিস না। এই দিদি মন খারাপ করিস না। আরে শোন না, মন খারাপ করিস। আমি আইফোন কিনে দেবো, আইফোন কিনে দেবো। আইফোন কিনে দেবো গাইস। এর থেকে বড় খুশি আর খবর আর কিছু হতে পারে? আইফোন কিনে দেবো। হ্যাঁ রেগে যাস না, আমি অল্পতেই খুশি। রেগে যাস না, দরকার নেই। রেগে যাচ্ছিস কেন? লাখ লাখ টাকার ফোনের দরকার নেই আমার। রেগে যাস না, রেগে যাচ্ছিস কেন এইভাবে তুই? ভালো হয়েছে, রাগিস না। যাই হোক আমার দিদিকে কিছু বলতে গেলেই আমার দিদি না কেঁদে দেয়, অল্পতেই কেঁদে দেয়। যাই হোক অল্পতেই কেঁদে দেয়। দিদির মুখটা জাস্ট দেখো তোমরা। হ্যাঁ দিদি কি হয়েছে? কাঁদিস না,
কাঁদিস না, এই এই কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, এই কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, ওর ঠেলা দিচ্ছিস কেন আমাকে? কাঁদিস না বলছি তো, কাঁদিস না। লাগছে জানিস না ইয়ার কি মারতে এসছে মানে। যাই হোক গাইজ, এবারটা সত্যি কথা বলে দিই, এটা একটা প্রাঙ্ক ছিল আমার সেকেন্ড চ্যানেলের জন্য। সেকেন্ড চ্যানেল বলে আমার একটা চ্যানেল তো রয়েছে, যেই চ্যানেলে আমি অনেক মাস হয়ে গেল ভিডিও দিই না। আইফোন কেনার পরে ফার্স্ট আমি একটা প্রাঙ্ক ভিডিও করে এখন দিচ্ছি, তো প্লিজ রাগ করিস না, এটা একটা ছোট্টখাট্ট প্রাঙ্ক ছিল। আর এই বক্সটা হচ্ছে আমার সেই প্রথম একটা ওপোসেট ছিল, সেই ওপোসেটের বক্সটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম, সেই বক্সটাই এটা। ঠিক আছে, রাগ করিস না, রাগ করিস না, আমি আইফোন কিনে দেবো। অডিয়েন্সের সামনে বললাম আইফোন কিনে দেবো, কথা দিলাম। এই ভিডিওটা যদি 1000 লাইক পড়ে, তোকে আমি আইফোন একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনে দেবো, কথা দিলাম। গাইস তোমরা 1000 লাইক করে দাও তো, এই ভিডিওটা যদি 1000 লাইক পড়ে, তাহলে আমি দিদিকে আইফোন কিনে দেবো, কথা দিলাম। কথা দিলাম তোকে, কথা দিলাম, কথা দিলাম। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আমার দিদির সাথে এরকম প্ল্যান করতে ভালো লাগে, দিদি জানে আমি ব্লগিং করি, সেই চত্বরে হয়তো নতুন আইফোন, মানে নতুন আইফোন, বারে আইফোন বেরিয়ে যাচ্ছে, নতুন হয়তো ওপো ফোন এনেছিলাম, ও ভাবছিল ব্লগ করছি। আমার আইফোন কেনার পরে একটা ফার্স্ট ভিডিও হলো এরকম দুর্দান্ত একটা ফানি প্রাঙ্ক, যেটার পরে করলাম আমার দিদি। এখন ওই চোখে দেখো জল ছলছল করছে, আমার দিদিকে কিছু বললে ও চোখ মানে জল এসে যায়। ঠিক আছে, যাক ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এরকম দুর্দান্ত ফানি থাক। দিদির সামনে কিছু বলবো না। যাই হোক, আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইস, নেক্সট